এলাকায় লাগাতার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠছিলেন স্থানীয়রা। শনিবার সকালে অভিযান চালিয়ে দুই চোরকে পাকড়াও করে পুলিশের কাছে নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দারাই। ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়ির ২ নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বিগত কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটছিল। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। শুক্রবার ফের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে অভিযোগ জানান। এলাকায় কিছু যুবকের উপর সন্দেহ থাকায় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে অভিযান চালান স্থানীয়রা। সেই বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। তৎক্ষণাৎ হাতে নাতে ধরে ফেলা হয় দুই যুবককে। এরপরই দুই চোরকে ধরে আশিঘর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, চুরির ঘটনা বেড়েই চলছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরপরই আজ পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে ধরা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে বাকি অভিযুক্তদের ধরে তাদের কঠোর শাস্তির দাবি জানান বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। কালকে মোটামুটি আনুমানিক ভোর 2টার দিকে বাড়ি থেকে মন্দির থেকে মোটামুটি অনেকগুলো জিনিস চুরি হয়েছে, যেরকম ঘট, কলসি, কাঁসার জিনিস বাড়ি থেকে কালকে চোরগুলো এসে চুরি করে নিয়ে চলে গেছে। শুধু আমাদের বাড়ি না, আশেপাশে আরো 2-3টা বাড়িতে এরকম রাত্রগুলো চুরি হয়েছে। সেই চোর ব্যবসা করার জন্য আজকে থানায় আমাদের আসে। পুরো সময় মানে কদিন পর পরই চুরি হচ্ছে। নেশাখোরগুলোর জন্য ওখানে মোটামুটি 7-8 মাস এরকম হয়ে যাচ্ছে। পুলিশকে আগেও জানানো হয়েছে, তারা একদিকে চোরকে দেওয়া আর একদিকে ছেড়ে দিচ্ছে, এই করছে পুলিশের। ঘটনাটা হয়েছিল রাতবেলা চুরি হলো, সকালবেলা আমরা পঞ্চায়েতে এসে গেলাম। তারপর এখান থেকে আবার পঞ্চায়েত এখানে থানাতে পাঠালো। এখানে বললো যে 10টা থেকে এসে এফআইআর করতে। তো তারপরে পঞ্চায়েতকে যাওয়া বলা হলো। তো পঞ্চায়েত আর লোকজন নিয়ে নদীর আমাদের নদীর পাড়ে গেল। ওখানে খোঁজ খবর নিতে নিতে তারপর চোরগুলো ধরা পড়লো। ওটা পঞ্চায়েত ছিল, মহিলা ছিল, সবাই এলাকাবাসীরা মিলে ধরা হয়েছে। কিছু কিছু জিনিস পাওয়া গেছে, এখনো আরো জিনিস বাকি আছে পাওয়ার, ওগুলো পাওয়া বাকি আছে। আমার বাড়ি থেকে ঠাকুর ঘরের কলসি আছে, ঘট আছে, কাশি আছে, তারপর গাছা আছে। এলাকায় যদি জড়িত না থাকে বাইরের লোক করতে পারবে না, নিশ্চয়ই এলাকার লোক জড়িত আছে। আমার কথা হলো কি, আমরা চোরটাকে ধরে সবকিছু স্বীকার করলো চোর আমাদের কাছে, ঠিক আছে, বললো যে সাউডাঙ্গি বিক্রি করছি। তা আমি বললাম তা চলো চোরকে নিয়ে যাই ওখানে, কোন দোকানে বিক্রি করছে, যে কিনে চুরি জিনিস কিনে সেও তো এক চোর। আমরা এইভাবে নিয়ে যাচ্ছিলাম, ওনা চোর দুটাকে ধরে নিয়ে যাচ্ছিলাম সাউডাঙ্গিতে। হাতিয়াডাঙ্গা থেকে আশিঘর ফাঁড়ি থানায় নিয়ে আসলো আমাদের কাছ থেকে। তা এখন আমাদের কথা হলো যে উন্ডা আমাদেরকে নিয়ে যাবে সাথে করে, আরো 2-1 বাকি আছে। আমাদের কথা যে আমরা চোর ওই যেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, আমরা পুলিশের সাথে আমরাও যাব বা আমরা তাকে দেখব। আর এই যে চোরগুলাকে আজকে ধরলে কালকেই ছাড়িয়ে দেওয়া হয়, এইটা যেন না হয়। এই জন্য কিন্তু চোর অনেক বেড়ে গেছে। আর চোর ধরা পড়লেই খালি চায় পুলিশের কাছে যাইতে পারলেই বাইচে গেল চোর। আমার বাড়িতে ওরকম চুরি হয়েছে। একটা গ্যাস সিলিন্ডার, খালি গ্যাস সিলিন্ডার ছিল, একটা টেবিল ফ্যান, একটা স্ট্যান্ড। প্রায় 6 মাস থেকে সবাই আতঙ্কে থাকে, আমাদের পাড়ার আতঙ্কে থাকে। পুলিশকেও ডায়েরি করা হয়েছিল এলাকায়, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর বলে কি যে হাতে নাতে না ধরলে কি করে ব্যবস্থা নেব। আর আজকে তো হাতে নাতে ধরছি, ধরার পরে যাই পুলিশ নিয়ে আসছে। এখন এটাই বলছি, আমরা এটাই চাচ্ছি যে আমাদের জিনিসগুলো সবগুলো আমাদের বের করে দেখ। মোটামুটি 8-10টা বাড়ি চুরি হয়েছে। চুরি হওয়ার পরেও মানে 2-4 দিন পর পর এরকম চুরি হয়। যেরকম আমাদের বাড়িতেই 4টা ফ্যান, একটা টেবিল ফ্যান, একটা দুইটা সিলিং ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, একটা গ্যাস সিলিন্ডার, 2টা হাঁড়ি, মানে ভাতের হাঁড়ি আর কি। আমাদেরটা মোটামুটি 2 মাস হয়ে গেল, একের পর এক চুরি চলছেই।